নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হকিকত নিয়ে আমাদের আলোচনা 42-42 শুরু করলাম আমি অনিকেত চট্টোপাধ্যায়। আগের বিভিন্ন হিসেব আমরা বহুবার বলেছি, লোকসভার ভোটের হিসেব, বিধানসভা ভোটের পার্সেন্টেজ, কে কোথায় জিতেছে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কার দখলে আছে, তাদের ভোট এবং এলাকায় সংগঠন প্রচারের নিরিখে আমরা একটা প্রবণতা দেবার চেষ্টা করছি, কেবল প্রবণতা। আজ বনগাঁ লোকসভা কেন্দ্র 2009-এর ডিলিমিটেশনের পরে নতুন করে তৈরি হয়েছিল। তার আগে খানিকটা বারাসাতের মধ্যে ছিল এই অঞ্চল। এখানে কমিউনিস্ট পার্টির সঙ্গে ফরওয়ার্ড ব্লকের খুব ভালো সংগঠন ছিল। চিত্ত বসুর মতো নেতা এই অঞ্চল থেকেই লোকসভাতে গিয়েছে। এই অঞ্চল জুড়ে এক বিরাট মতুয়া সমাজের মানুষজনদের বসবাস। তাদের নাগরিকত্ব নিয়ে পুরনো সমস্যা আছে, কিন্তু তারা চোখে পড়তেন বার্ষিক তাদের যে উৎসব, সেদিনে হরিচাঁদ গুরুচাঁদের ভক্তরা হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবসে দলে দলে চান করতে আসতেন। বারুণী উৎসব ঢাক ঢোল বাজিয়ে হরিনাম গাইতে গাইতে আসতেন। এটাই ছিল আমাদের কাছে মতুয়া সমাজ সম্পর্কে ধারণা। তারা এই রাজ্যের অন্তত 3টে লোকসভা কেন্দ্রের নির্ণায়ক ভূমিকা নেবেন এমনটা তখনও ছিল না। আর বাম জামানাতে স্বাভাবিক কারণেই এই ধর্মীয় আইডেন্টিটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু একটা সমস্যা তো থেকেই গিয়েছিল। ধর্মীয় প্রেক্ষিতেই এই মতুয়ারা আদতে হিন্দু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে এক প্রতিবাদী সংগঠন ছিল। এই মানুষেরা গরিব, শোষিত, নিপীড়িত ছিল সব দিক থেকে। এটা আমাদের দেশের কমিউনিস্ট পার্টির চোখ এড়িয়ে গেছে। সারা দেশে এরকম বহু ছোট ছোট শিডিউল কাস্টের মানুষজন যে আসলে শ্রেণীর দিক থেকে শোষিত, কমিউনিস্ট পার্টির স্বাভাবিক মিত্র হয়ে উঠতে পারত, তা বোঝার আগেই তাদের হাইজ্যাক করেছে কোথাও সোশ্যালিস্ট পার্টি, কোথাও বিএসপি, আরজেডি বা বিভিন্ন আঞ্চলিক দল। ক্লাস আর কাস্টের ইকুয়েশন কমিউনিস্ট পার্টির কাছে পরিষ্কার হয়নি। এখানেও সেই একই ছবি, একই পরিণতি। 2009-এ এই আসনে তৃণমূলের গোবিন্দচন্দ্র নস্কর জেতেন। যে বছর এই আসন তৈরি হয় 50.69% ভোট পেয়ে ডক্টর অসীম বালা সিপিআইএম এর পেয়েছিলেন, তিনি 42% ভোট হেরেছিলেন। সরাসরি ঠাকুরবাড়ি তখনও জড়িত না হলেও ঠাকুরবাড়ির সমর্থন ছিল তৃণমূলের পেছনে। 2014 থেকে এই আসন সরাসরি ঠাকুর বাড়িকেই রাজনীতির সেন্টার স্টেজে নিয়ে চলে এলো। মতুয়া মহাসংঘের অন্যতম নেতা কপিল কৃষ্ণ ঠাকুর তৃণমূলের হয়ে দাঁড়ালেন। 43% ভোট পেয়ে জিতলেন। 43 কেন? কারণ ওদিকে বিজেপি আর একজন মতুয়া সমাজের নেতাকে দাঁড় করিয়েছিল, কেডি বিশ্বাস। তিনি পেয়েছিলেন 19% ভোট, আগের থেকে 15% বেশি, ওই একই কারণে। আর সিপিআইএম এর দেবেশ দাস 11% কম ভোট সেবার পেয়ে 31.52% ভোট পেয়ে 2 নম্বর। কিন্তু সেই 2014-ই ঠিক করে দিয়েছিল এই আসনের ভবিষ্যৎ। এই আসন পাকাপাকি ভাবেই এক ধর্মীয় ঘেরাটোপে সেদিনই ঢুকে পড়েছিল। কপিল কৃষ্ণ ঠাকুর মারা যাবার পরে তার স্ত্রী মমতা ঠাকুরকে বাই ইলেকশনে প্রার্থী করেছিল তৃণমূল। ওদিকে ঠাকুর পরিবারের আর একজন সুব্রত ঠাকুর সেবারে বিজেপির প্রার্থী, দেবেশ দাস ছিলেন সিপিআইএম এর প্রার্থী। বিজেপির সুব্রত ঠাকুর পেলেন 24%, সিপিএম এর দেবেশ দাসের ভোট আরো কমলো, পেলেন 26%, আর মমতা ঠাকুর জিতলেন 43% ভোট পেয়ে। 2019-এ সিপিআইএম এর ভোট কমলো 20%। প্রার্থী আলোকেশ দাস তিনি পেলেন 6.4% ভোট। তৃণমূলের মমতা ঠাকুর পেলেন 41%, আর এবারে বিজেপির প্রার্থী ওই ঠাকুর বাড়ির শান্তনু ঠাকুর 49% ভোট পেয়ে আসন জিতলেন। সেবারেই সিএএ লাগু হবে, মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে, এই ইস্যুতে মতুয়াদের এক বড় অংশ সমর্থন করেছিল শান্তনু ঠাকুরকে, বিজেপিকে। একটা কথা তো পরিষ্কার, অন্য আসনে বামেরা ফিরতে পারে, তাদের ভোট বিরাট বাড়তে পারে, কিন্তু এই আসন আপাতত ওই ঠাকুর বাড়ির বাইরে যাবে না। 2 নম্বর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো
সিএএ আইন পাশ হলো কিন্তু লাগু হচ্ছে না। মতুয়া সমাজে এ নিয়ে বেশ ভালো রকম অসন্তোষ দেখা যাচ্ছিল। শান্তনু ঠাকুর নিজেও ধৈর্য হারাচ্ছিলেন। শেষমেশ নির্বাচন ঘোষণার কদিন আগে সেই আইন লাগু করার কথা জানানো হলো, কিন্তু তাদের লাভ হলো কি? আমার ধারণা খানিকটা ক্ষতিই হয়েছে। কারণ শান্তনু ঠাকুর নিজে নাগরিকত্বের আবেদন করবেন বলে পিছিয়ে এসেছে। মতুয়া সমাজের মধ্যে এই মুহূর্তের প্রচার হলো সিএএ তে আবেদন করলে নাগরিকত্ব নিয়ে টানাটানি হতেই পারে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করেই কারণ নাগরিকত্ব যাবে না বলে আশ্বাস দিয়েই চলেছে। প্রাথমিক আনন্দ ছিল মতুয়া সমাজে, কিন্তু এখন তা নেই। উল্টে তাদের অনেকেই মনে করছেন তাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। সব মিলিয়ে সিএএ কিন্তু বুমেরাং হয়েছে। গত বিধানসভা নির্বাচনে এই সংসদীয় আসনের মধ্যে 6টা আসন জিতেছিল, মানে কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগা, উত্তর বনগা, দক্ষিণ বনগা আর গাইঘাটা জিতেছিল বিজেপি। স্বরূপনগর আসনটা কেবল জিতেছিল টিএমসি, তৃণমূল। বিজেপির ভোট ছিল 44.7% আর তৃণমূলের 43.6%, মানে 1% তফাতে বিধানসভার ভোট হয়েছে। কিন্তু এর মধ্যে আবার বাগদার বিধায়ক আর এক মতুয়া সমাজের নেতা বিশ্বজিৎ দাস তৃণমূলে কেবল আসেননি, তিনি এবারে তৃণমূলের প্রার্থী। ওদিকে মমতা ঠাকুরকে হিসেব করেই তৃণমূলের তরফে আগেই রাজ্যসভার সদস্য করে দেওয়া হয়েছে। কাজেই দলের মধ্যে কোনো কোন্দল সেখানে নেই, জোর লড়াই হচ্ছে। বামেরা প্রার্থী দেয়নি, এই আসনে লড়ছেন কংগ্রেস, মানে বাম কংগ্রেসের জোটের প্রার্থী কংগ্রেসের দলের প্রদীপ বিশ্বাস। লড়াই অবশ্যই বিজেপি আর তৃণমূলের মধ্যে। তবুও বাম কংগ্রেস প্রার্থী কত ভোট কাটবেন সেটাও দেখার। শান্তনু ঠাকুরের প্রচার তেমন সাড়া পাচ্ছে না, আর দলীয় কোন্দল ইত্যাদি কাটিয়ে তৃণমূলের আসন দখল নিতে তৃণমূল নেমেছে। এই আসনের হাওয়া বুঝতে এখনো সময় লাগবে। এই মুহূর্তে এই আসন কিন্তু 50-50। শান্তনু ঠাকুরের কাছে সমস্যা হলো সিএএ আর মতুয়াদের নাগরিকত্ব। তৃণমূলের সমস্যা জ্যোতির্ময়ের জেলযাত্রা, চাকরি দুর্নীতি। আরো কিছুদিন পরে হয়তো মানুষের মতিগতির একটা ঠিকঠাক হদিশ পাওয়া যাবে, তখন আবার আসবো। আজ এই মুহূর্তে বনগা 50-50। নমস্কার।